আজ আমি বানাবো আলু, গাজর, কড়াইশুঁটি, বিনস সব দিয়ে একটা তরকারি, যা কচুরি, লুচি, নান যে কোনো টিফিনে এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তার জন্য আমি প্রথমে কড়াই গরম হতে দিয়েছি। এবার এতে একটা আমি মশলা ভেজে নেব। এতে দেব আমি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটু মৌরি, গোটা ধনে থাকলে দিলে ভাজলে এটাও ভালো হতো। আমার কাছে গোটা ধনে নেই, আমি বাটা ধনেটাই দেব। গুঁড়ো ধনে রান্নার সময় দিয়ে দেব। এটা ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আমি শুধু তরকারিটা আদা বাটা আর ওই মশলাটা যেটা ভাজলাম ওটা গুঁড়ো করে দেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। আমি এইভাবে আলু আর গাজর ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি গাজর আর আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। গাজর আর আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বিনস আর কড়াইশুঁটিগুলো দিয়ে আবার ভাজতে থাকবো। ভাজার সময় আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেননা গোটা ধনে আমার শেষ হয়ে গেছিলো বলে ভাজা মশলাটার সঙ্গে দেওয়া হয়নি, তাই ধনে গুঁড়োটা এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদাটা ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
খুব ভালোভাবে সব মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। ফুটে গেছে, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হবে মনে হচ্ছে। হয়ে গেছে রান্নাটা। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা উপর থেকে ছড়িয়ে দেব। ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার সার্ভ করে দেব।